আগামীকাল থেকে ২১ দিন ৬টি নামের জাতক জাতিকাদের ধনী হবার সুযোগ কিন্তু আসবে। কেন? দেখুন, আগামীকাল আমরা অনেকেই জানি জামাই ষষ্ঠী। এই যে ষষ্ঠী পুজো, এই দিন অত্যন্ত শুভ। আর এই শুভ দিন থেকেই কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে ৬টা নামের জাতক জাতিকাদের। তাই এই ৬টা নামের জাতক জাতিকাদের আমি বলব, সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটবে। দেখুন, আমি মাঝে মধ্যে এই নাম দিয়ে ভিডিও দিয়ে থাকি। তার কারণ একটাই, অনেকেই আছেন তাদের জন্ম বিবরণ কোনো না কোনো কিছু ভুল আছে, যেখানে দাঁড়িয়ে তারা রাশি ঠিকঠাক জানতে পারছে না এবং রাশি মিলিয়ে নিতেও পারছে না। কিন্তু সকলেরই তো একটা ইচ্ছা থাকে যে আমার কি হতে পারে, আমার কি হতে পারে, আমার সময়টা কেমন চলতে পারে। ঠিক তাদের কথায় মাথায় রেখেই মাঝে মধ্যে আমি সবসময় নাম দিয়ে ভিডিও করি না, মাঝে মধ্যে করি। ঠিক সেরকমই এই জামাই ষষ্ঠী অর্থাৎ এই ষষ্ঠী পুজোর দিন অত্যন্ত শুভ সময়। এই দিন থেকে কিন্তু অবশ্যই যে আপনাদের জীবনের পরিবর্তন আসবে ২১ দিন এর মধ্যে, তাতে কোনো সন্দেহ নেই। এই ২১ দিন আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে। কবে থেকে? জামাই ষষ্ঠীর দিন থেকে, অর্থাৎ আগামীকাল থেকে। তাহলে আপনারা যদি এই ২১ দিন অ্যালার্ট থাকতে পারেন, অর্থাৎ চোখ কান খোলা রাখবেন, নিজেদেরকে পরিশ্রম করবেন এবং বড় বড় মনে আশা বাঁধতে হবে, এটা করব ওটা করব, দেখবেন খুব সহজেই আপনার জীবনে কিন্তু চলে আসবে। অনেক কিছু আপনারা পেয়েও যাবেন, কারণ এগুলো প্রমাণিত। অত্যন্ত শুভ সময় যখন তৈরি হয় তখনই কিন্তু আমি এই ধরনের আলোচনাগুলো করি। যেরকম আপনার রাশি জানা নেই, আপনি আপনার নামের প্রথম অক্ষর দিয়েই আজকের আলোচনা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন এবং 100% আপনার সাথে মিলবে। এখানে আর একটা কথা আছে, দুটো গ্রহ আপনার ভালো থাকতে হবে। কি কি? অবশ্যই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। দেবগুরু এবং দৈত্যগুরু, এই দুটো গ্রহ যদি আপনার ভালো থাকে, আপনি কি করে বুঝবেন? আপনার তো রাশি জানা নেই, হস্তরেখা বিচার করে আপনি জানতে পারেন। হস্তরেখা বিচার করলে আপনি জানতে পারবেন এই দুটো গ্রহ কতটা আপনার সাপোর্ট করছে। তারপরে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। এই ২১ দিনে আপনার ফাটকা থেকেও অর্থ আসতে পারে। তবে মূলত যেটা আগামীকাল জামাই ষষ্ঠীর দিন আপনার ভাগ্য পরীক্ষা করুন। একটা ফাটকায় চেষ্টা করুন, ভাগ্য বদলেও যেতে পারে। এই দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। তারপরে যে আরও ২০টা দিন আপনার জন্য পজিটিভ থাকছে, এই ২০ দিনে অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। এবার আসুন এক এক করে আমি নামগুলো বলি। প্রথমেই আমি আর দিয়ে নাম বলবো, যার প্রথমের অক্ষর আর, তাদের বলবো অ্যালার্ট থাকুন, আপনার ভাগ্য বদলাবে, নতুন নতুন যোগাযোগ তৈরি হবে, আপনার কেউ না কেউ হেল্প করবে, যে কোনোভাবেই হোক না কেন আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। এছাড়া আপনার আর দিয়ে নাম, আপনি এই জামাই ষষ্ঠীর দিন একটা ফাটকায় ভাগ্য আপনার বদলাতে পারে, তাই ভাগ্য পরীক্ষাও করতে হবে এবং অ্যালার্ট অবশ্যই থাকতে হবে, বড় স্বপ্ন অবশ্যই দেখতে হবে, তবে গিয়ে কিন্তু মিলবে। ২ নম্বর যে নামের কথা বলবো এম, আপনার যদি এম দিয়ে নাম শুরু হয়, আপনার জীবনেও কিন্তু পরিবর্তন 100%। ২১ দিনে আপনি আমূল পরিবর্তন আপনার জীবনকে দেখতে পাবেন। কিভাবে পরিবর্তন হবে সেটা বলা মুশকিল, তবে হবে। আপনার জীবনে কোনো না কোনো সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগের মারফত আপনার ভাগ্য বদলাবে। কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই সুযোগ সুবিধা আসবে, যে কারণে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি যদি অ্যালার্ট না থাকেন, আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। তাই চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন আপনার ভাগ্য 100% বদলাবে। সময়টা অত্যন্ত শুভ থাকার কারণেই কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। আমি আবারও বলবো, অবশ্যই আপনার হস্তরেখা মিলিয়ে দেখবেন দুটো গুরু, দৈত্যগুরু এবং আপনার দেবগুরু কতটা সাপোর্ট করছে। ৩ নাম্বার যে নামের কথা বলবো এস, আপনার যদি এস দিয়ে নাম শুরু হয়, দুর্দান্ত সময় আপনারও কিন্তু থাকছে। এই জামাই ষষ্ঠীর দিন থেকে অবশ্যই ২১ দিন অত্যন্ত শুভ। এই ২১ দিন আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ এসে ধরা দেবে। হতে পারে সেটা ফাটকা, হতে পারে আপনার বিজনেস থেকে, হতে পারে আপনি নতুন কোনো জাতক বা জাতিকার সাথে একটা পরিচিত হওয়ার পর একটা সুযোগ সুবিধা আসা।
যেভাবেই হোক না কেন জীবনের একটা পরিবর্তন আপনার কিন্তু ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আপনি অ্যালার্ট থাকলেই কিন্তু এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন বা আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে। এরপর ৪ নাম্বার যে নামের কথা বলব সেটা জি। আপনার যদি জি দিয়ে নাম শুরু হয় তাহলে কিন্তু আপনার জন্য পজিটিভ সময় থাকছে। আপনারও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। আপনি সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, জীবনযাত্রাই বদলে যাবে। কোনো না কোনো দিক থেকে সুযোগ সুবিধা আসবে, যে কারণে আপনার কিন্তু ভাগ্য বদলাবে। আর যদি আপনি অ্যালার্ট না থাকেন, শুধু আপনি আপনার রাশির আপনার নামের উপরে বেস করেন যে আমার নাম তো বললই, আমি কিছুই করব না, তাহলে কিন্তু হবে না। আপনার নাম আছে, আপনার স্বপ্ন আছে, আপনি অনেক কিছু করতে চাইছেন, আবার আপনার এই দুটো গ্রহ ভালো আছে, বাস তাহলেই মিলবে। শুধু না আপনার নামের প্রথম অক্ষর আছে আর কোনো কিছুই আপনার নেই, আপনার কিন্তু মিলবে না। সেম রাশিভিত্তিক আলোচনা যেটা, এটাও সেম, শুধু এটা আপনি নাম দিয়ে মিলাতে পারবেন না, রাশিভিত্তিক রাশি দিয়ে মিলাতে পারবে, এতটুকুই ফারাক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসুন ৫ নাম্বার যে নামের কথা বলবো সেই নাম হচ্ছে ডি। আপনার যদি ডি দিয়ে নাম শুরু হয়, দুর্দান্ত সময় আপনারও থাকছে। এই যে আগামীকাল এই জামাই ষষ্ঠীর দিন থেকে যে ২১ দিন আপনার পজিটিভ থাকছে, এই ২১ দিন কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার সাথে অনেক কিছু ঘটবে, নতুন নতুন যোগাযোগ তৈরি হবে। আপনার বন্ধু বান্ধবী তাদের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে, বা নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসতে পারে, বা ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে। তবে মূলত আগামীকাল এই জামাই ষষ্ঠীর দিন আপনি একটা ফাটকা ট্রাই করতেই পারেন। কারণ এই যে ভালো সময়টা, কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে একটা ভালো কিছু ঘটবে। সেটা কোন দিক থেকে ঘটবে সেটা তো জানা মুশকিল। তাই আপনি কিন্তু ভাগ্য পরীক্ষা করতেই পারেন। অবশ্যই একদিন, কন্টিনিউ করবেন না কখনো। এই দিনটি আপনি একটু ভাগ্যকে পরীক্ষা করে দেখুন। যদি আপনার সব ঠিকঠাক সাথ দেয়, ভাগ্য বদলেও যেতে পারে। আর এই দিন এত শুভ থাকার কারণেই কিন্তু এই আলোচনাগুলো। এরপর সর্বশেষ ৬ নম্বর যে নামের কথা বলবো সেটা এল। আপনার যদি এল দিয়ে নাম শুরু হয়, দুর্দান্ত সময় আপনারও থাকছে। এই আগামীকাল থেকে ২১ দিন দুর্দান্ত সময়। আপনার ভাগ্য কিন্তু বদলাবেই। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে, যার ফলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আমি শুধু বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। এইগুলো থাকলেই আপনার মধ্যে আপনি কিন্তু সাকসেস। আর যদি মনে হয় না আমার নামটাই আছে এল দিয়ে, আমার এগুলো কিছু দরকার নেই, আমি অটোমেটিক যা পাবো পাবো, ভাগ্যে যা আছে আছে, তাদের কিচ্ছু হবে না। এরকম অনেক আছে যারা কিছুই চায় না, তার মধ্যে কোনো পাওয়া মানে চাওয়ার কিচ্ছু নেই, তারা কিন্তু কিছুই পাবে না। যাদের চাওয়া আছে তারাই পাবে, যারা বড় হতে চাইছে তারাই কিন্তু বড় হতে পারবে, যাদের কোনো চাহিদা নেই তারা কিন্তু কিছুই করতে পারবে না। এই যে আমি ৬টা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, জামাই ষষ্ঠীর দিন থেকে ২১ দিন ভাগ্যের চাকা ঘুরবে। এটা তখনই আপনাদের সঙ্গে ঘটবে যখন আপনাদের হস্তরেখা বিচার করে দেখবেন দেবগুরু বৃহস্পতি ভালো, দৈত্যগুরু শুক্রাচার্য ভালো। আর যদি এই দুটো গ্রহ খারাপ থাকে, কিচ্ছু মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।